নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে অনলাইন কলেজের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরেই। তোমরা তোমাদের কাছে থাকা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে কিভাবে বাড়িতে বসেই এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে সেটা নিয়ে আজকের পুরো ভিডিওটা। স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান, ডকুমেন্টেশন করা আর সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে কিভাবে আপলোড করতে হবে তা এই আজকের ভিডিওতে তোমাদেরকে করে দেখাবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর সাথে সাথে কলেজের লিস্ট সিলেকশানও তোমাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। মন দিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ছোট্ট একটা ভুলের জন্য তোমাদের কিন্তু কলেজের অ্যাডমিশানটাই বাতিল হয়ে যেতে পারে। এটা সার্চ করবে wbcap.in বলে এই ওয়েবসাইটটা সার্চ করবে। সার্চ করলে তোমরা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবে। দেখো তোমাদের এরকম একটা পপ আপ আসবে, যেখানে হচ্ছে এই যে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছে তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্যে। তো সেটা শুরু হয়েছে 19শে মে দুপুর 2:30 থেকে। এটা বন্ধ হয়ে যাবে হচ্ছে 1 জুন 2026 রাত্রি 11:59 PM। তো এর আগে তোমরা করে নিও, তারপরে এই পপ আপটা কেটে দেবে। তারপরে দেখো এখানে এরকম একটা অপশান দেখাচ্ছে যে নিউ স্টুডেন্ট ক্যান রেজিস্টার হেয়ার, এই রেজিস্টার নাও অপশানে। আর হচ্ছে এই বিনা নামে একটা চ্যাটবট আছে, এই চ্যাটবটেতে তোমাদের যা যা ডাউট সেগুলো তোমরা এই 3টে ভাষায় এই চ্যাটবটকে লিখতে পারো, ইংরাজি, বাংলা আর হিন্দি ভাষায়। ঠিক আছে, তোমাদের 10 ডিজিটের মোবাইল নাম্বার এখানে অ্যাড করলে তারপরে তুমি তোমার কোশ্চেন করা শুরু করতে পারবে। তোমরা এটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, এটা কেটে দেবে। এবারে হচ্ছে এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। রেজিস্টার নাও অপশানে ক্লিক করার সাথে সাথে দেখো তোমাদের এখানে বলছে যে ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল দিতে হবে। ঠিক আছে, যদি তোমরা ভ্যালিড মোবাইল নাম্বার বা ভ্যালিড ইমেল আইডি না দাও তাহলে কিন্তু এই রেজিস্ট্রেশনে গন্ডগোল হতে পারে। আর হচ্ছে যে মোবাইল নাম্বারটা এখানে দেবে নিজেরই দেওয়ার চেষ্টা করবে, নিজের মোবাইল নাম্বার। আর মোবাইল নাম্বারে রিচার্জ যদি না করা থাকে তাহলে রিচার্জ করিয়ে নেবে, না হলে কিন্তু এখানে একটা ওটিপির ব্যাপার আছে। ইমেল আর মোবাইল নাম্বার দুই ক্ষেত্রেই ওটিপিটা কিন্তু আসবে না। ঠিক আছে, আর ইমেল হচ্ছে ভ্যালিড ইমেল বসাবে, আর ইমেলটা যেন কোনো জাঙ্ক বা ফ্রড ইমেল না হয় সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, এখানে ইমেলটা বসাবে আর ইমেলটা একটুখানি ক্লিয়ার রাখবে যাতে করে ওটিপিটা গেলে তোমরা চটজলদি অ্যাক্সেস করতে পারো। তো তোমরা এখানে বসাবে, বসানোর পরে এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। তারপরে কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবে। তারপরের যে স্টেপটা আসবে সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, যেখানে তোমার নাম, ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, সোশ্যাল ক্যাটেগরি, পাসওয়ার্ড সিলেকশান। ঠিক আছে, এই সমস্ত অপশানগুলো খুলবে। সেখানে আবার তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি যাবে একটা, সেই ওটিপিটা বসানোর অপশান থাকবে। তারপরে হচ্ছে তোমার 10+2 এর অ্যাকাডেমিক ইয়ার্সের ডিটেলস, ঠিক আছে, বা তুমি অ্যাকাডেমিক এক্সামটা দিয়েছো কি না এই সমস্ত অপশানগুলো থাকবে। তোমাদের 12-এর রেজিস্ট্রেশন নাম্বার চাইবে, সেইটা বসাবে। তারপরে হচ্ছে তোমাদের রোল নাম্বার চাইবে একটা জায়গায়, সেইখানে হচ্ছে তোমরা যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছো তোমরা তোমাদের 4th সেমিস্টারের রোল নাম্বারটা বসাবে। আর যারা ওল্ড সিস্টেম মানে আগে যেরকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো সেই সিস্টেমে যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে সেখানে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা ওখানে বসিয়ে নেবে। তারপরে হচ্ছে তোমাদেরকে ওই তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে ক্লাস 12-এর সেটা তোমাদেরকে আপলোড করতে হবে, যেটা হচ্ছে জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাট বা পিএনজি ফরম্যাটে আপলোড করতে হবে, যার সাইজ কিন্তু 2 MBর থেকে কম হলে তবেই অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, এই সব কিছু তোমরা আপলোড করে দেবে। তারপরে একটা আই এগ্রি বলে অপশান থাকবে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়েই হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আর পাসওয়ার্ড সিলেকশানের ক্ষেত্রে একটা কথা বলে দিই। পাসওয়ার্ড সিলেকশানের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা থাকবে সেটা হচ্ছে তোমার সর্বনিম্ন 6টা বসাতে পারো বা সর্বোচ্চ 16টা ক্যারেক্টার বসাতে পারো। পাসওয়ার্ডের ভিতরে একটা আপার কেস, একটা লোয়ার কেস আর হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। এর সাথে সাথে নাম্বার থাকতে হবে। নাম্বার মানে 1 2 3 4। আপার কেস মানে হচ্ছে কোনো বড় হাতের অক্ষর ABCD এরকম বড় হাতের ABCD। লোয়ার কেস মানে হচ্ছে কোনো ছোটো হাতের অক্ষর ছোটো হাতের ABCD এরকম। তার সাথে সাথে স্পেশাল ক্যারেক্টার মানে হচ্ছে হ্যাশট্যাগ @ এই সমস্তগুলো তোমাদেরকে বসাতে হবে। ঠিক আছে,
বসানোর পরে তোমাদের কমপ্লিট রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর হচ্ছে একটা প্রবলেম হচ্ছে এইটা, তোমরা হয়তো কেউ কেউ ফেস করবে বা কেউ কেউ ফেস করবে না। মোবাইলের যে ওটিপিটা সেটা তোমাদের মোবাইল মানে যে নাম্বার দিয়ে এখানে রেজিস্টার করবে সেখানে আসছে, কিন্তু ইমেলের ওটিপিটা আসছে না কিছু ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমাদের মোবাইলের ওটিপিটাই যদি তোমরা আবার ইমেলের ওটিপির সেকশানে বসিয়ে দাও তাহলে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এটা হচ্ছে, এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ঠিক আছে, আমার ক্যান্ডিডেট যেহেতু অলরেডি রেজিস্টার্ড হয়ে আছে সেই জন্য আমি এই প্রসেসটা আর তোমাদেরকে দেখাচ্ছি না, আমি একদম ডাইরেক্ট স্টুডেন্ট লগ ইন পোর্শানে চলে যাব। এখানে হচ্ছে তোমাদের ওখানে একটা ইউজার আইডি ক্রিয়েট হবে। ঠিক আছে, ইউজার আইডিটা হবে হচ্ছে জিমেল অ্যাড্রেসটাই হচ্ছে তোমার ইউজার আইডি, আর পাসওয়ার্ড হচ্ছে ওখানে যেটা আগে ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডই এখানে বসাতে হবে। ঠিক আছে, আমি ক্যান্ডিডেটের বসিয়ে নিচ্ছি, তারপর পরবর্তী স্টেপগুলো বলছি। তো দেখো ঠিকঠাক করে ফিল আপ করলে এই বাক্সটা এরকম গ্রিন হয়ে যাবে আর একটা ছোট্ট গ্রিন টিক থাকবে, তারপর পাসওয়ার্ডও ঠিকঠাক করলে করবে। আর এই রিমেম্বার মি অপশানটায় ক্লিক করে রাখবে যাতে পরবর্তীকালে বারবার তোমাদের এই লগ ইন পেজেতে রিডাইরেক্ট না করে দেয়। ঠিক আছে, তোমরা ওটিপি দিয়েও লগ ইন করতে পারো বা এমনি নর্মাল লগ ইনও করতে পারো। ঠিক আছে, আমি এখানে লগ ইনে ক্লিক করে দিই। ঠিকঠাক করে করলে তোমাদের এরকম সাকসেস বলবে আর খুলে যাবে। এবারে হচ্ছে এই আপডেট প্রোফাইল অপশানে ক্লিক করবে। আমি কিছুটা করে রেখেছিলাম, তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমে খুলবে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। এখানে জেনারেল ইনফরমেশান তোমাদেরকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেন্টের কোড এটা অটোমেটিক থাকবে, সেশন এটা অটোমেটিক থাকবে। তারপরে ফার্স্ট নেম মানে তোমার নামের প্রথমটা, তোমার নামের দ্বিতীয়টা এখানে বসাতে হবে। মিডিল নেম যাদের যাদের আছে তারা এখানে বসাবে। ন্যাশনালিটি এটা অটোমেটিক থাকবে। স্টেট হচ্ছে এখানে আগে যখন ফিল আপ করেছিলে সেই অনুযায়ী নিয়ে নিয়েছে, এটা অটোমেটিক থাকবে। হোম ডিস্ট্রিক্ট অটোমেটিক থাকবে। আইডেন্টিটি প্রুফে দেখো এতগুলো অপশান আছে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, যে যেটা দিতে ইচ্ছুক সে সেটা দেবে। আমার ক্যান্ডিডেটের আমি এখানে আধার কার্ডের ডিটেলস দিয়েছিলাম। তারপরে হচ্ছে যে আইডেন্টিটি প্রুফ দেবে সেই আইডেন্টিটি প্রুফের কার্ড নাম্বারটা এখানে বসাবে। তারপর এখানে ক্যাটেগরি মানে হচ্ছে তোমার কাস্ট কি সেইটা এখানে সিলেক্ট করে বসাতে হবে। আমার ক্যান্ডিডেট যেহেতু জেনারেল মানে এই আনরিজার্ভড অপশানটা বসিয়েছি। তারপরে এখানে নিজেদের আধার নাম্বার দেখে দেখে ঠিকঠাক করে বসাবে। তারপরে হচ্ছে জেন্ডার নিজেদের সিলেক্ট করে বসাবে। তারপরে হচ্ছে নিজেদের ডিওবি বার্থ সার্টিফিকেট দেখে এখানে বসাবে। হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস হচ্ছে তুমি যদি বিবাহিত হও তাহলে ম্যারিড লিখবে, যদি অবিবাহিত হয় তাহলে আনম্যারিড লিখবে। তারপর মাদার টাং হচ্ছে তোমার মাতৃভাষা কি সেটা হচ্ছে তুমি সিলেক্ট করে লিখবে। আমার ক্যান্ডিডেট যেহেতু বাংলায় তার মাতৃভাষা সেই জন্য আমি বাংলা করেছি। তারপর রিলিজিয়ান মানে হচ্ছে তুমি কোন ধর্মের। ঠিক আছে, এতগুলো আছে, এখান থেকে তুমি যে ধর্মের সেটা সিলেক্ট করে এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে ডিফারেন্টলি এবেল যদি হও তাহলে এই বক্সে ক্লিক করবে। এবারে হচ্ছে তোমার ডিসেবিলিটি টাইপ এখান থেকে এতগুলো আছে, নিজেরটা যেটা সেটা সিলেক্ট করে বসিয়ে দেবে। আমার ক্যান্ডিডেট যেহেতু নেই সেই জন্য আমি এটাকে আনটিক রাখবো। এবার হচ্ছে তুমি যদি এনসিসি কার্ডার হয়ে থাকো তাহলে হচ্ছে এই বক্সে ক্লিক করবে। তারপরে তোমার এনসিসি গ্রেড যেটা এই চারটের ভিতর থেকে সেইটা এখানে সিলেক্ট করে বসাবে। ঠিক আছে, তোমার যদি বাংলা শিক্ষা আইডি থাকে সেটা এখানে সিলেক্ট করে বসাবে। তুমি যদি অন্য কোনো কোর্স করে থাকো তাহলে হচ্ছে তুমি সিলেক্ট করে ইয়েস করবে, আর যদি না করে থাকো তাহলে নোই রাখবে। যদি করে থাকো তাহলে হচ্ছে ইয়েস করলে এইরকম একটা জায়গা খুলবে যেখানে তোমার কোর্সের নাম লিখবে, রেজিস্ট্রেশন নাম্বার আর সাল মানে রেজিস্ট্রেশন নাম্বারটা কোন সালের সেটা লিখবে। তারপর তোমার যদি এবিসি আইডি থাকে সেটা এখানে বসাবে, না থাকলে বসানোর দরকার নেই। আর যেগুলো ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে এরকম লাল স্টার দিয়ে থাকবে। ঠিক আছে, আর যেগুলো ম্যান্ডেটরি নয় সেগুলোতে কিছু থাকবে না, আর সেগুলো না বসালেও চলবে। তারপর এখানে তোমাদের ইনস্টিটিউশনের নাম লিখবে। আর হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন মানে তোমার বাড়ির কাছে যে রেল স্টেশনটা আছে তার নাম এখানে লিখবে। আমার ক্যান্ডিডেটের বাড়ির কাছে যে রেল স্টেশনটা আছে আমি তার নাম এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, আমার ক্যান্ডিডেট এনসিসি কার্ডের নয় সেই জন্য আমি এই বক্সটা আনটিক রেখেছি। ঠিক আছে, এবার তুমি যদি স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে হচ্ছে এই বক্সে ক্লিক করবে। তারপরে তোমার স্পোর্টস ডিসিপ্লিন কিসের ওপরে আছে এইগুলোর মধ্যে থেকে সিলেক্ট করে বসিয়ে দেবে। অ্যাচিভমেন্ট লেভেল মানে তুমি কোন লেভেলে আছো সেটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দেবে। আমার ক্যান্ডিডেট যেহেতু নেই সেই জন্য আমি এটাকে আনটিক রাখলাম। এবারে হচ্ছে এই ইমেল আর মোবাইল নাম্বারটা আগে যখন ফিল আপ করেছিলে সেখানে ছিল, সেখান থেকে নিয়ে নিয়েছে। এবার তোমাদের ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ব্যাংকের নাম আর ব্যাংকের হচ্ছে আইএফএসসি কোড
এখানে বসাতে হবে। সেটা কিভাবে করবে, এই আতস কাচের মতো যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবে, এখান থেকে ব্যাংকের নাম সিলেক্ট করে বসাবে। এবার হচ্ছে ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে বসাবে, আমার ক্যান্ডিডেটের যেহেতু করা আছে আমি সেই জন্য ঘাঁটছি না, এখান থেকে সিলেক্ট করে বসাবে। এবার অনেকে তোমরা ব্রাঞ্চের নাম বুঝতে পারো না, তার জন্য একটা ট্রিক্স বলে দিচ্ছি। এখানে তোমাদের যে পাস বই আছে সেখানে হচ্ছে প্রথম পাতায় হচ্ছে আইএফএসসি কোডটা লেখা আছে, সেই কোডটা এখানে মারবে, মারার পরে সার্চ দিলে অটোমেটিক হচ্ছে ব্রাঞ্চের নাম এখানে ইনপুট হয়ে যাবে। ঠিক আছে, এটা করে নিও। আমার যেহেতু ক্যান্ডিডেটের করা আছে সেই জন্য আমি আর এদিক ওদিক করলাম না। এবারে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যার নামে তার নাম এখানে লিখবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, ব্যাংকের পাসবই দেখে দেখে লিখবে। তারপরে হচ্ছে ব্যাংকের প্রুফের জন্য হচ্ছে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা কি বলে দিয়েছে। এই তিনটের মধ্যে যে কোনো একটা করলেই হবে। স্ক্যান কপি অফ ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমাদের যে পাস বই আছে তার হচ্ছে প্রথম পাতার স্ক্যান কপি আপলোড করলে হবে। কোনো ক্যান্সেল চেক তোমাদের ব্যাংকে যদি থাকে সেটা আপলোড করলেও হবে, অথবা তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের প্রথম পাতাটা যদি আপলোড করো সেটা করলেও হবে। এগুলো সবই জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে অ্যাকসেপ্টেবল, যার সাইজ হচ্ছে 2 MBর কম হতে হবে। এখানে আপলোড করে দেবে, আর ঠিকঠাক আপলোড করেছো কিনা সেটা আবার তুমি এই ভিউ ডকুমেন্টসে গিয়ে একবার চেক করে নিতে পারো। ঠিক আছে, তারপরে হচ্ছে সব কিছু চেক করার পর এখানে একবার ডাবল চেক করে নেবে সব কিছু ঠিকঠাক ফিল আপ করেছো কিনা। এবারে হচ্ছে এদিকের অপশানে আসবে প্রোফাইল পিকচার আপলোড করবে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে, যেটার সাইজ হচ্ছে 2 MBর কমে হতে হবে। এই আপডেট প্রোফাইল পিকচারে ক্লিক করবে, আমার যেহেতু ক্যান্ডিডেটের করা আছে সেই জন্য এখানটা দেখাচ্ছে না। আপলোড ইমেজে গিয়ে ক্লিক করবে, যদি ঠিকঠাক আপলোড করো তাহলে এই রকমের চারধারে একটা সবুজ বক্স হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই সেভ প্রোফাইল ইমেজে গিয়ে ক্লিক করলেই কাজ ডান। এবার নেক্সট হচ্ছে সিগনেচার, যেখানে যাবে এখানে দেখো কি ক্রাইটেরিয়া বলেছে, জেপিইজি পিএনজি ফরম্যাটে আপলোড অ্যাকসেপ্টেবল, যার সাইজ হতে হবে হচ্ছে 1 MB থেকে কম। আপডেট সিগনেচারে যাবে, গিয়ে আপলোড করবে, ওই একই রকম ঠিকঠাক আপলোড করলে এটা হচ্ছে পুরোটা সবুজ বক্স হয়ে যাবে, ভুলভাল আপলোড করলে হচ্ছে এটা রেড বক্স হয়ে যাবে। ঠিক আছে, তখন আবার ঠিকঠাক করে নেবে। তারপরে হচ্ছে সেভ সিগনেচার করলেই তোমাদের কাজ শেষ। এই হচ্ছে স্টেপ। আচ্ছা, একবার সব কিছু ডাবল চেক করে নেবে। আচ্ছা, এই দেখো ব্লাড গ্রুপটা তো কম্পালসারি নয়, সেই জন্য আমি এখানে বসাচ্ছি না, তোমরা চাইলে বসিয়ে নিতে পারো, নিয়ে তারপর নেক্সট স্টেপে চলে যাবে। একবার সব কিছু ডাবল চেক করে নেবে, তারপরে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। এবারে হচ্ছে তোমাদেরও যাবে, আমার যেহেতু করা আছে সেই জন্য আমি একদম এখান থেকে চলে যাচ্ছি অ্যাড্রেস অপশানে। ঠিক আছে, এবারে হচ্ছে তোমাদের এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস। তো যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশান অ্যাড্রেস একই হয় তাহলে এই সেম অ্যাজ পার্মানেন্ট এই অপশানে টিক মার্ক দিতে হবে। তো এইটা দেওয়ার আগে তোমাদের আগে পার্মানেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে, অ্যাড্রেস লাইনে এখানে ভিলেজ, পিও, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট এইভাবে হচ্ছে ফিল আপ করে নেবে, আমার ক্যান্ডিডেটের করা আছে। ঠিক আছে, কান্ট্রি হচ্ছে সিলেক্ট করে বসিয়ে দেবে, স্টেট সিলেক্ট করে বসিয়ে দেবে, যে যে স্টেট থেকে ফিল আপ করছো, ডিস্ট্রিক্ট যেই ডিস্ট্রিক্ট থেকে ফিল আপ করছো সেটা সিলেক্ট করে বসিয়ে দেবে, পিনকোড নিজেদের পিনকোড বসাবে, এখানে হচ্ছে নিজেদের পোস্ট অফিসের নাম বসাবে, নিজেদের যে পুলিশ স্টেশন আছে তার নাম বসাবে, মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন অথবা ব্লক অথবা নোটিফাইড এরিয়ার নাম এখানে বসাবে, আর যে সিটি বা ভিলেজ থেকে তুমি ফর্ম ফিল আপ করছো তার ডিটেলস এখানে বসাবে। বসানো যদি ঠিকঠাক হয় তাহলে এরকম একটা গ্রিন বক্স হয়ে যাবে, আর এদিকে একটা সবুজ রঙের টিক চলে আসবে। ঠিক আছে, এইটা সব কিছু ডাবল চেক করে নেওয়ার পরে তারপরে তোমার যদি কমিউনিকেশান অ্যাড্রেস একই হয় তাহলে এই সেম অ্যাজ পার্মানেন্ট এই অপশানটা ক্লিক করলেই এখানে যা ডিটেলস আপলোড করেছো অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে যাবে। আর যদি আলাদা থাকে তাহলে আলাদা করে ঠিকঠাক করে দেখে ফিল আপ করে নেবে। ঠিক আছে, তারপরে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। আমার ক্যান্ডিডেটের যেহেতু করা আছে নেক্সট স্টেপটা, সেই জন্য আমি এখানে ক্লিক করে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার দেখো নেক্সট স্টেপ হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে তোমার বাবা, মা আর গার্জেনের ডিটেলস ফিল আপ করতে হবে। বাবার ডিটেলস ফিল আপ করবে, যেখানে নেম প্রিফিক্স মানে তোমার বাবাকে কীভাবে সম্বোধন করা হয় এটা নামাবে, ডক্টর, লেট মানে যিনি স্বর্গত হয়েছেন তার ক্ষেত্রে হচ্ছে লেট বসাবে বা মিস্টার। ঠিক আছে, তারপর বাবার নামের প্রথম, বাবার নামের দ্বিতীয় যদি থাকে মিডিল নেম, আর বাবার নামের শেষটা এখানে বসাবে। তারপর বাবার শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে বসাবে। ঠিক আছে, তারপর অকুপেশন মানে তোমার বাবা কি করেন সেইটা এখানে দেখে বসাবে। তারপর বাবার ফোন নাম্বার এখানে বসিয়ে দেবে। তারপরে হচ্ছে মায়ের ডিটেলস ফিল আপ করতে হবে। তোমার মা যদি স্বর্গত হয়ে থাকে তাহলে লেট দেবে। এছাড়া ডক্টর, এমআরএস, এমএস যে অপশানটা
হবে সেটা এখানে ক্লিক করে বসিয়ে দেবে। তোমার মায়ের ফার্স্ট নেম এখানে বসাবে, মিডিল নেম এখানে বসাবে, লাস্ট নেম এখানে বসাবে। তোমার মায়ের শিক্ষাগত যোগ্যতা এখান থেকে সিলেক্ট করে বসাবে, ঠিক আছে। তারপর তোমার মা কি করে, ঠিক আছে, পেশায়, সেটা এখানে বসাবে। আর এই ক্ষেত্রে যদি তোমাদের বাড়িতে একটাই ফোন নাম্বার ইউজ হয়, তাহলে হচ্ছে তোমার বাবার যে ফোন নাম্বারটা আছে সেটা কপি করে এখানে বসিয়ে দিতে পারো, এটা নিয়ে নেবে। অথবা ধরো তোমার মায়েরই ফোন নাম্বারটা তোমরা রাখতে চাইছো দু জায়গাতে, বাবা আর মায়ের ডিটেলসের ক্ষেত্রে, তাহলে এটা কপি করে এদিকে বসিয়ে দেবে, এটা নিয়ে নেবে। এবার হচ্ছে গার্জেন হচ্ছে, যদি তুমি বাবাকে রাখতে চাও তাহলে বাবা সিলেক্ট করলে বাবার যা ডিটেলস ফিল আপ করেছো অটোমেটিক্যালি এখানে বসে যাবে। যদি মা সিলেক্ট করো তাহলে মায়ের ডিটেলস যা ফিল আপ করেছো এখানে বসে যাবে। যদি আদার্স করো সেক্ষেত্রে তোমাকে আলাদা করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আদার্স ইনফরমেশানে যাবে, যেখানে হচ্ছে তোমাদের বাৎসরিক আয় কত সেটা ক্যালকুলেশন করে এখানে বসাবে, ঠিক আছে। এই হয়ে গেল। তারপরে হচ্ছে, আচ্ছা, আর যদি তোমাদের বাড়িতে কারো ইনকাম সার্টিফিকেট থেকে থাকে সেখানে যে অ্যামাউন্টটা লেখা আছে সেটা দেখে এখানে বসাবে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজেস নোন এই পোর্শানে আসবে। তারপর এখানে এক এক করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি এক্ষেত্রে 3টে করেছি, তোমরা যদি আরও ল্যাঙ্গুয়েজ জেনে থাকো তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে করে নেবে, ঠিক আছে। লিখতে পড়তে বলতে জানো কি না সেইগুলো হচ্ছে এখান থেকে এইভাবে ইয়েস নো করে করে করবে, ঠিক আছে। আমার ক্যান্ডিডেট যেহেতু এই 3টে জানে, আমি সেই অনুযায়ী করে দিয়েছি। কিছু ধরো ভুল আপলোড হয়ে গিয়ে থাকে তাহলে হচ্ছে এইখানে এই ডাস্টবিন মতো চিহ্নটা আছে, এখান থেকে ডিলিট ল্যাঙ্গুয়েজ করা যাবে, ঠিক আছে। তারপরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। আমার ক্যান্ডিডেটের যেহেতু পরের স্টেপটা করা আছে, আমি সেই জন্য ডাইরেক্ট 10 স্ট্যান্ডার্ড রেজাল্টের অপশানে চলে যাচ্ছি। আর হচ্ছে তোমাদের এখানে 10-এর রেজাল্টের ডিটেলস সব ফিল আপ করতে হবে। এই যে বাক্সটা আছে আই হ্যাভ পাস 10 এক্সাম, এটাকে টিক করে দেবে, ঠিক আছে। তারপরে এগুলো খুলে যাবে। ইয়ার অফ পাসিং এখানে হচ্ছে সিলেক্ট করবে। আর বোর্ড যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করে থাকো তাহলে এটা থাকবে। তোমরা অন্য কোনো বোর্ড থেকে পারসিউ করেছো হচ্ছে তোমাদের ক্লাস 10, তাহলে এখানে সিলেক্ট করে এতগুলো অপশান আছে এখান থেকে করে নেবে। আমার ক্যান্ডিডেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাস আউট হয়েছে সেই জন্য এটাই থাকবে। আর বোর্ড নেম এটা অটোমেটিক্যালি এইখানে যা করবে সেটাই এখানে চলে আসবে। এবার ইয়ার অফ পাসিং এটা সিলেক্ট করে বসাবে। তারপরে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান, মানে কোন মাধ্যমে তুমি পরীক্ষা দিয়েছো সেটা এখানে সিলেক্ট করে বসাবে, ঠিক আছে। আমার ক্যান্ডিডেট বাংলা মাধ্যমে দিয়েছে তাহলে আমি বাংলা করে নিলাম। এবার হচ্ছে 10-এর রেজাল্টের রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে আর রোল নাম্বার এখানে বসাতে হবে। আর একটা কথা, এই যখন তোমরা ফর্ম ফিল আপ করছো এরকম একটা পিডিএফ করে রাখবে, ঠিক আছে, নিজেদের নাম দিয়ে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যদি ফিল আপ করো, ঠিক আছে। সেইখানে তোমাদের যা যা ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো লাগবে সেগুলোকে এরকম এক জায়গায় জড়ো করে রাখবে, এটা তোমাদের ফর্ম ফিল আপের সময় হেল্প হবে। এবার আমি ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বারটা ফিল আপ করে নিচ্ছি। এবার এই রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিকঠাক করে ফিল আপ করলে এরকম বক্সটা পুরোটা গ্রিন হয়ে যাবে, এখানে ছোট্ট গ্রিন টিক আসবে। আর রোল নাম্বারটা ম্যান্ডেটরি না, রোল নাম্বারটা তোমরা ফিল আপ করতেও পারো নাও করতে পারো, ঠিক আছে। আমার ক্যান্ডিডেটের যেহেতু ফিল আপ করতে বলে দিয়েছে সেই জন্য আমি এখানে ফিল আপ করে দিলাম। এবারে হচ্ছে তোমাদের মার্কশিট ডিটেলস ফিল আপ করতে হবে। যে যে সাবজেক্টগুলো তোমাদের মার্কশিটে আছে সেগুলো এক এক করে সিলেক্ট করে করে তোমাদের এখানে বসাতে হবে। আমি তোমাদেরকে করে করে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের মাধ্যমিক রেজাল্টে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে সেটা হচ্ছে বেঙ্গলি, তাহলে এখান থেকে তোমরা বেঙ্গলি সিলেক্ট করে বসাবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ টাইপ তারপর অপশান খুলবে, এটাকে করবে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দেখো, বাংলা হচ্ছে অপশনাল সাবজেক্ট ছিল না, যদি বাংলা অপশনাল সাবজেক্ট থাকতো তাহলে এখানে টিক করতাম। আর বাংলাতে হচ্ছে যেটা যদি শুধু থিওরি মানে লেখা পরীক্ষা, যদি শুধু লেখা পরীক্ষা থাকতো তাহলে এখানে ক্লিক করতাম। ফুল মার্কস সেটা এখানে লিখবে, যেমন এই ক্যান্ডিডেটের মাধ্যমিকে ফুল মার্কস ছিল হচ্ছে 90, আর হচ্ছে প্র্যাকটিক্যালের ফুল মার্কস কত ছিল সেটা লিখবে, এখানে হচ্ছে 10। তোমাদের যদি অন্য থেকে থাকে তাহলে তোমরা সেটা অন্য লিখবে, ঠিক আছে। আর পাস মার্কসটা ওরা অটোমেটিক্যালি জেনারেট করে দেবে, এখানে তোমার হাত দেওয়ার দরকার নেই। এবার তুমি নাম্বারটা কত পেয়েছো সেইটা তোমার রেজাল্ট দেখে এখানে বসাতে হবে। এইখানেতে হচ্ছে থিওরি যত নাম্বার পেয়েছে আমার ক্যান্ডিডেট এখানে বসালাম, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল মানে মৌখিক পরীক্ষায় কত নাম্বার পেয়েছে সেটা এখানে বসালাম। তারপরে টোটাল মার্কস অফ 10 ক্যালকুলেট হয়ে অটোমেটিক্যালি চলে আসবে, আর পার্সেন্টেজও ওরা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে দেবে। তারপরে এবার নেক্সট ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবে, সেটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে। এখানে খুঁজবে কোথায় ইংলিশ আছে, ইতে থাকবে,
এই যে ইংলিশটা কী ছিল তোমার রেজাল্টে, ইংলিশটা ছিল হচ্ছে তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা সিলেক্ট করবে। এবার কারো ক্ষেত্রে এটা যদি অপশনাল হয় সেটা এখানে টিক করবে, আর যদি শুধু থিওরি পরীক্ষা হয় সেটা এখানে ক্লিক করবে। তো আমার ক্যান্ডিডেটের এগুলো নয়, সেই জন্য আমি এটা করলাম। তারপরে হচ্ছে এখানে ফুল মার্কসটা বসিয়ে দেবে 90, আর এইটা হচ্ছে তোমাদের মৌখিকটা হচ্ছে 10। এবারে হচ্ছে এটা কত ছিল সেটা দেখে বসাচ্ছি। ক্যান্ডিডেটের যা ছিল আমি বসিয়ে দিয়েছি, দেখো অটোমেটিক্যালি এখানে পার্সেন্টেজ আর টোটাল মার্কস কত অবটেন হয়েছে এটা ক্যালকুলেশন করে বসিয়ে নিয়েছে অটোমেটিক সিস্টেম। এবারে হচ্ছে তারপরে আবার অ্যাড সাবজেক্টে ক্লিক করবে। এবার হচ্ছে তোমাদের এখান থেকে ম্যাথামেটিক্স সিলেক্ট করতে হবে, এমএ থাকবে, এই যে ম্যাথামেটিক্স, ঠিক আছে। এবারে হচ্ছে ম্যাথামেটিক্সের ফুল মার্কসটা লিখবে, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কসটা লিখবে, মানে মৌখিক পরীক্ষা, আর কত পেয়েছিল এগুলো ফিল আপ করছি। দেখো আমি এখানে ক্যান্ডিডেটের ফিল আপ করে দিয়েছি, তারপরে আবার অ্যাড সাবজেক্টে ক্লিক করবে। এবার হচ্ছে ফিজিক্যাল সায়েন্সটা, আচ্ছা অনেক সময় ডেটা এন্ট্রি করতে করতে যদি ওয়েবসাইট আইডল পড়ে থাকে অনেকক্ষণ, তাহলে হচ্ছে তোমাদের এই ওয়েবসাইটটা রিফ্রেশ নিয়ে নিচ্ছে, সেই জন্যে তোমরা চটপট ডেটা এন্ট্রি করার চেষ্টা করবে, ওয়েবসাইটটাকে আইডল ফেলে রাখবে না, ঠিক আছে। তো যেহেতু ওয়েবসাইটটা বারবার লোড নিয়ে নিচ্ছে, সেই যে সাবজেক্টগুলো কীভাবে কি সিলেক্ট করে বসাতে হয় এইগুলো আর বারবার দেখাচ্ছি না, আমি একবারে এরকম বসিয়ে নিয়েছি। এবারে হচ্ছে ডাইরেক্ট এখানে মার্কস অপটেনগুলো বসিয়ে তোমাদের সাথে পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। দেখো আমি ফিল আপ করে নিয়েছি। এবার তোমাদের যদি কারো অপশনাল সাবজেক্ট থাকে তাহলে আবার এই অ্যাড সাবজেক্টে এসে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এইরকম যদি অপশনাল সাবজেক্ট থাকে তাহলে এখানে টিক করবে, তারপর এখানে বসিয়ে নেবে, আর যা নাম্বার বসাবে অটোমেটিক্যালি মার্কস অপটেন কত আর পার্সেন্টেজ ক্যালকুলেশন সিস্টেম করে দেবে, ঠিক আছে। সব কিছু ডাবল চেক করে নিয়ে তারপরে এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবে। তারপরে এরকম একটা পপ আপ আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু লিভ দিস পেজ, এটা ওকে করে দেবে। তারপরে তোমাদের একটুখানি লোড নেবে, লোড নেওয়ার পরে এই অপশানটা খুলবে 10+2 স্ট্যান্ডার্ড ডিটেলস। আগে যেহেতু এগুলো সব ফিল আপ করা ছিল সেগুলো আগের ডিটেলস থেকে এইখানে সব নিয়ে নিয়েছে, ঠিক আছে। ইয়াম অফ ইনস্ট্রাকশান আর এই ডিসিপ্লিন বা স্ট্রিম, এই দুটো জায়গা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মানে কোন মাধ্যমে পরীক্ষা দিয়েছে, বাংলা ইংলিশ হিন্দি, বাংলায় করেছে সে বাংলায়, তারপরে কোন স্ট্রিম ছিল, সায়েন্স আর্টস না কমার্স, এইগুলো হচ্ছে ভোকেশনাল কিছু ছিল কি না, যার যেটা ছিল সেটা সিলেক্ট করবে। আমার ক্যান্ডিডেট সায়েন্স নিয়ে পড়েছে সেটা সায়েন্স করলাম। এবার এখানে মার্কশিট ডিটেলস আপলোড করতে হবে। এখানে দেখবে তোমাদের যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছো তাদের বেঙ্গলি এ আর ইংলিশ বি থাকবে। তোমাদের বেঙ্গলিটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে আর ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কারো যদি অন্য থাকে তাহলে সে অন্য করে দেবে, ঠিক আছে। এবার বাকিটা ফিল আপ করে তোমাদের সাথে আসছি। আচ্ছা একটা বিষয়, সেটা হচ্ছে যে তোমরা এইভাবে তো সাবজেক্ট সিলেকশান করে বসিয়ে দেবে, যার যেটা অপশনাল সাবজেক্ট সেটাকে বসানোর পরে এরকম পাশে টিক মার্ক করে দেবে। এবার হচ্ছে তোমাদের এখানে থার্ড, মানে যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিয়েছো তাদের থার্ড আর ফোর্থ সেমের টোটাল মার্কস কত কত পেয়েছে সেগুলো কিন্তু ক্যালকুলেশন করে বসাতে হবে, থিওরির ক্ষেত্রে আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে। আর ফুল মার্কসে কিন্তু তোমরা কেউ ভুল করে 40 লিখে দিও না, 40+40 80, মানে যেগুলোর হচ্ছে তোমার মেন পেপার বা ম্যাথ বেস পেপার যেগুলো, সেগুলো হচ্ছে 40+40 80, আর প্র্যাকটিক্যাল হবে হচ্ছে 10+10 20। এবার যেগুলো হচ্ছে কেমিস্ট্রি ফিজিক্স এরকম পেপার আছে, এগুলো হচ্ছে তোমার ফুল মার্কস হচ্ছে 35+35 70, আর প্র্যাকটিক্যাল হচ্ছে তোমাদের 15+15 30। এইটা খেয়াল রাখবে, সেই অনুযায়ী ক্যালকুলেশন করে এখানে কিন্তু বসাবে। তো দেখো আমি এখানে ঠিকঠাক করে ক্যালকুলেশন করে বসিয়ে নিয়েছি। এইখানেতে ডেটা এন্ট্রি করলেই ওরা হচ্ছে টোটাল মার্কস অবটেন কত এখানে বসিয়ে দেবে অটোমেটিক সিস্টেম, আর পার্সেন্টেজে অটোমেটিক ক্যালকুলেশন করে বসিয়ে নেবে সিস্টেম। তারপরে হচ্ছে একবার ডবল চেক করে নেবে সব ঠিকঠাক দিয়েছো কিনা, তারপরে হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে এই পপ আপটা আসবে, এটাতে ওকে করবে। ওকে করার পর এবার ডকুমেন্টস আপলোডের অপশান চলে আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে বলছে যে ইউ ক্যান আপলোড ইউর ডকুমেন্টস হেয়ার, টু আপলোড এ নিউ ডকুমেন্ট অ্যান্ড রিপ্লেস দ্য ওল্ড ওয়ান ক্লিক হেয়ার এগেন, মানে এখানেই আবার ক্লিক করতে হবে তবে তুমি আপলোড করতে পারবে এখানে যদি ফুল আপলোড করে থাকো। আর ডকুমেন্টের সাইজ হচ্ছে 2 MBর কম হতে হবে, আর সব কিছু PDF ফরম্যাট অ্যাকসেপ্টেবল। আচ্ছা দেখো এখানে 10+2 স্ট্যান্ডার্ড মার্কশিটের যে PDFটা সেটা হচ্ছে তোমাদের 2 MB যে সাইজ লিমিট আছে তার থেকে বেশি, তাহলে এটাকে কম্প্রেস করার জন্য আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব, সেটার নাম হচ্ছে PI7 বলে ওয়েবসাইটটা। এটা লিখে সার্চ দেবে,
ঠিক আছে, এখানে যাবে। এবারে তোমরা এই মাথার যে অপশানগুলো আছে এইখানে আসবে, এইখানে হচ্ছে এই অপশানটায় ঢুকে যাবে যে কম্প্রেস পিডিএফ টু হচ্ছে, যেহেতু 2 MB লিমিট আছে সেই জন্য আমি এখানে 500 KB অপশানটায় চলে আসবো। ঠিক আছে, তারপরে এবারে আমি পিডিএফটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপলোড করব। ঠিক আছে, দিয়ে এবার হচ্ছে এই কম্প্রেস বাটনে ক্লিক করব। একটুখানি লোড নেওয়ার পরে এবার এটাকে আমি ডাউনলোড করব। ডাউনলোড হয়ে যাবে, এটা প্রিভিউ দেখাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেখো তোমাদের এজ প্রুফ ডকুমেন্ট আপলোড করতে হবে। সেটা কি হয়, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, না হলে ক্লাস 10-এর রেজিস্ট্রেশন। ঠিক আছে, তো দেখো এইভাবে যদি সব কিছু ঠিকঠাক আপলোড হয়ে যায় তাহলে সাকসেসফুলি আপলোডেড দেখাবে। নেক্সট জায়গায় যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে এই প্রিভিউ অপশানে মানে ক্লিক করবে। এখানে হচ্ছে তোমার ফাইনাল একদম দেখিয়ে দেবে যে কি কি আপাতত ফিল আপ করেছো, প্রিভিউ ইওর অ্যাপ্লিকেশন বলে। এইটা হচ্ছে সবাই একবার দেখে নেবে ঠিকঠাক করে করেছো কিনা। ঠিক আছে, সব ঠিকঠাক যদি থাকে তাহলে হচ্ছে এই অপশানটায় ক্লিক করবে চেকড অ্যান্ড ভেরিফাই বাই মি, মানে তোমার দ্বারা হচ্ছে চেকড আর ভেরিফাই করা হয়েছে। আর যদি না থাকে তাহলে আবার এই রকম মাথাতে যে যে অপশানগুলো আছে, যে জায়গাটা ভুল যাচ্ছে সেই জায়গাটায় গিয়ে আবার রিএডিট করে নিতে পারো। ঠিক আছে, এটা আমি ঠিকঠাকই ফিল আপ করেছি সেই জন্য আমি এই বক্সে ক্লিক করব। তারপর অ্যাড্রেস ডিটেলস দেখাবে, প্রিভিউ দেখে নেবে। যদি ভুল করে থাকো তাহলে এখানে অ্যাডসানটায় গিয়ে চেক করে নেবে এই ঠিকঠাক করেছি আমি, সেই জন্য এটা করে দিলাম। তারপর অ্যাডিশনাল ইনফরমেশান, ঠিক আছে, দেখে নেবে ঠিকঠাক করেছো কি না। যদি ভুলভাল করে থাকো তাহলে এখানে গিয়ে ঠিক করে নেবে। আমি এটা ঠিকঠাকই করেছি সেই জন্য এটা করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাকাডেমিক ইনফরমেশান, এটা ঠিকঠাক ফিল আপ করেছো কি না এরকম প্রিভিউ দেখাবে, দেখে নেবে। ঠিক আছে, আমি ঠিকঠাক করেছি, এইটা করলাম। তোমরা যদি ভুলভাল করে থাকো তাহলে হচ্ছে এইখানে 10 স্ট্যান্ডার্ড রেজাল্ট আর 12 স্ট্যান্ডার্ড রেজাল্টে গিয়ে কারেকশান করে নেবে। ঠিক আছে, তারপরে লাস্ট হচ্ছে ডকুমেন্টস ঠিকঠাক যদি আপলোড করে থাকো, ডকুমেন্টস টু বি আপলোডেড এই অপশানে যদি ঠিকঠাক আপলোড না করে থাকো তো গিয়ে ভিজিট করে নেবে। আর যদি ঠিকঠাক আপলোড করে থাকো তাহলে এখানে এসে চেকড অ্যান্ড ভেরিফাই বাই মি এইটা করে দেবে। তারপরে একটা অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন ফর্ম তোমাদেরকে এখানেই ফিল আপ করিয়ে নিচ্ছে। এটা হচ্ছে আই অ্যাকনলেজড অপশানেরটাই ক্লিক করে দেবে। ঠিক আছে, তারপরে এই কনসেন্ট যা আছে তোমরা নিজেরা পড়ে নেবে, আমি আর পড়ে শোনাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আই অ্যাকনলেজড অপশানে ক্লিক করে দেবে। সব কিছু আবার একবার নিজেরা দেখে নেবে। ঠিক আছে, দেখে নেওয়ার পর ফাইনালি নিচে এসে কনফার্ম বাটনটায় ক্লিক করে দেবে। ঠিক আছে, এবারে হচ্ছে তোমাদেরকে কি বলছে দেখো, চেক ইউর পেপার কেয়ারফুলি, মানে এবার হচ্ছে কলেজ সিলেকশানের জায়গাটা চলে আসবে। এখানে বলছে ইউ ক্যান চেঞ্জ ইউর অর্ডার অফ প্রেফারেন্স এনি নাম্বার অফ টাইম বিফোর দ্য ক্লোজার অফ দ্য অ্যাপ্লিকেশান উইন্ডো। অ্যাপ্লিকেশান উইন্ডো ক্লোজ হওয়ার আগে তুমি তোমার যে প্রেফারেন্সের যে অর্ডার, মানে যে সিরিয়ালাইজ তুমি এখানে হচ্ছে কলেজ প্রেফারেন্স দেবে সেইটা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, আর ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে তোমার হাইস্ট প্রেফারেন্স, জন্য ফার্স্ট প্রেফারেন্সটা একদম যেটা তুমি চাচ্ছ যে আমি এখানেই পড়তে চাই, এই কলেজেই পড়তে চাই, সেটা তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, তারপর বাকি যা আছে নিজেরা পড়ে নেবে। আর এবার হচ্ছে এইখানে যাবে অ্যাড কোর্স আর কলেজ, এখানে সিলেক্ট করবে। ঠিক আছে, এবার হচ্ছে ডিস্ট্রিক্ট অনুযায়ী তুমি সিলেক্ট করতে পারো, যে ডিস্ট্রিক্টে চাচ্ছ, যে ডিস্ট্রিক্টে সেটা এখান থেকে গিয়ে সিলেক্ট। ঠিক আছে, মার্কান্ডের যেমন হাওড়ার চাইছে। তারপরে কোন প্রোগ্রাম, যারা পাস কোর্সে ভর্তি হতে চাও, পাস কোর্সটার নাম চেঞ্জ হয়ে এখন এইটা হয়েছে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি। ঠিক আছে, তোমরা যারা আর্টস নিয়ে পাস কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে এইটা সিলেক্ট করবে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ। তোমরা যারা কমার্স নিয়ে পাস কোর্সে ভর্তি হতে চাও তারা এইটা সিলেক্ট করবে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিকম। তোমরা যারা সায়েন্স নিয়ে পাস কোর্সে ভর্তি হতে চাও তোমরা এইটা সিলেক্ট করবে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএসসি। তোমরা যারা এই সাবজেক্টগুলো নিয়ে পাস কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে এইটা সিলেক্ট করবে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএ/বিএসসি এইটা। যারা আর্টসের কোনো সাবজেক্টের ওপর অনার্স করতে চাও তারা এইটা সিলেক্ট করবে 4 ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চ এইটা। তারপরে হচ্ছে যারা, তারপর তোমরা যদি এই সাবজেক্ট এর যে কোনো একটার ওপরে
অনার্স কোর্সে ভর্তি হতে চাও তাহলে তোমরা এইটা সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর তোমরা যদি কেউ কমার্সের কোনো সাবজেক্টের ওপরে অনার্স করতে চাও তাহলে তোমরা এইটা সিলেক্ট করবে। আর তোমরা যদি কেউ সায়েন্সের যা যা সাবজেক্ট হয়, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা নিয়ে যদি তোমরা কেউ অনার্স কোর্স করতে চাও তাহলে হচ্ছে এইটা ক্লিক করবে, ঠিক আছে, এই অপশানটা। আমার ক্যান্ডিডেট যেটা করতে চায় আমি সেটা এখানে করে দিয়েছি। আর কলেজ তোমরা তোমাদের যেটাতে একদম পাখির চোখ করেছে, মানে আমি এই কলেজে যদি হয়ে যায় তাহলে আমি এই কলেজেই যাব। তোমাদের ওখানে বলেছিল না যে যেটা 1 নম্বরে রাখবে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, তো সেই অনুযায়ী হচ্ছে করবে। আমার ক্যান্ডিডেট যেহেতু বাগনান কলেজকে 1 নম্বরে রাখতে চাই, সেই জন্য আমি বাগনান কলেজ করে দিলাম। আর হচ্ছে সার্চে ক্লিক করবে, কী করবে এখানে কোর্স অনুযায়ী আসবে, ঠিক আছে। আমার ক্যান্ডিডেট যেহেতু দেখো এইটা নিয়েছে 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি বিএসসি, তো সেই অনুযায়ী এখানে এই দুটো এসছে। তোমাদের ক্ষেত্রে আলাদা আসতে পারে, সেটা তোমরা দেখে নেবে। এবার দেখো সায়েন্সের এই দুটো কোর্স এসছে, একটা হচ্ছে বায়ো সায়েন্সের ওপর আর একটা হচ্ছে পিওর সায়েন্সের ওপর। তোমরা যারা পিওর সায়েন্স নিতে চাইছো তারা এখানে চেক করবে, আর যারা হচ্ছে বায়ো সায়েন্স নিতে চাইছো তারা এখানে চেক করবে। আমার ক্যান্ডিডেট হচ্ছে বায়ো সায়েন্স নেবে, সেই জন্য আমি এটা চেক করব। হ্যাঁ, এটা এলিজিবল, সেই জন্যে এবার হচ্ছে আমি যেহেতু এলিজিবল, এবার আমি এটাকে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে অ্যাড করতে পারবো। এবার এখানে সাবজেক্ট চুজ করো নিজেদের যা ভাল লাগবে, CC1, CC2 আর মাইনর, ঠিক আছে। আচ্ছা, এবারে এরকম কম্বিনেশানের অনেকগুলো পেজ আছে, দেখতে থাকো, ঠিক আছে। এখান থেকে নিজেদের পছন্দ মতো চুজ করে নেবে, ঠিক আছে। এটা কলেজ হিসাবে আলাদা আলাদা ভ্যারি করতে পারে, সেটা দেখে তোমরা করে নেবে। আমার ক্যান্ডিডেটের হচ্ছে এই কম্বিনেশানটা সে রাখতে চায়, আমি এইটা করে দিলাম, করে দিয়ে প্রসিডে ক্লিক করলাম। আচ্ছা, এবার সিলেক্ট প্রেফারেন্স, এটা যেমন এক আছে এরকম একই থাকবে, এটাকে অ্যাড করে দেবে, ঠিক আছে। সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট হয়ে যাবে। তারপরে গো অ্যান্ড চেক প্রেফারেন্স লিস্টে মারবে, এখানে দেখো একটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি নেক্সট করতে চাও তাহলে আবার এখানে অ্যাড কোর্স কলেজে গিয়ে ক্লিক করবে, তারপর আবার যেরকম সে আগে দেখালাম সেরকম করে আবার নেক্সট অ্যাড করবে। এবার দেখো এই কলেজের ক্ষেত্রে এই দুটো কোর্স আছে। এবার হচ্ছে যেটা তোমার পছন্দ হচ্ছে এই দুটোর ভিতরে, যে এরকম এখানে কোর্স সিলেক্ট করেছো এখানে সেই অনুযায়ী এখানে এসছে। এবার যেটা পছন্দ সেইটা ক্লিক করে দেখবে। যেমন আমার ক্যান্ডিডেট হচ্ছে এইটা চাইছে, তাহলে আমি এখানে চেক এলিজিবিলিটি, ইউ আর এলিজিবল দেখাচ্ছে। যদি নন এলিজিবল হয় তাহলে করতে পারবে না, যদি এলিজিবল হয় তাহলে হচ্ছে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করবে। এবার হচ্ছে এখান থেকে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন চুজ করতে হবে, CC1, CC2 আর মাইনর হিসাবে। তাহলে আমার ক্যান্ডিডেট হচ্ছে এটা পছন্দ করেছে, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী করবে, তারপরে প্রসিড যাবে। তারপর এটাকে আমি সেকেন্ড প্রেফারেন্সে রাখতে চাই, কেউ আবার এটা মানে যে কলেজটা সিলেক্ট করেছো সেটাকে তুমি ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারো, তোমার মন গেল, তাহলে তুমি সেটাকে সেইভাবে সাজিয়ে নেবে, ঠিক আছে। আমার এটাকে সেকেন্ড প্রেফারেন্সে রাখতে চাই ক্যান্ডিডেট, সেই জন্য আমি এখানে দুইটাই রাখলাম, রেখে অ্যাড করে দিলাম, হয়ে গেছে। এবার নেক্সট যদি করতে চাও তাহলে আবার এই কন্টিনিউ টু সার্চ অপশানে যাবে। আবার যদি কেউ 3 নম্বর প্রেফারেন্স হিসাবে কোনো কলেজ সিলেক্ট করতে চাও তাহলে আবার এখান থেকে এরকম করে নিও, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রেফারেন্স লিস্ট এইখানে আসবে। এবারে হচ্ছে মানে 1 নম্বরে যে কলেজ দিয়েছো আর 2 নম্বরে যে কলেজ দিয়েছো এইটা এইভাবে তোমরা দেখতে পাবে। স্যার বলছি, যদি আমি উলুবেরিয়াটাকে 1 নম্বরে রাখতে চাই, 2 নম্বরে যদি বাগনানকে করতে চাই, তাহলে কিভাবে করবো? খুবই সহজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পলিসি। এটাকে এরম ধরবে, এটাকে উপরে তুলে দিলে এটা একে চলে যাবে, আর হচ্ছে তোমার না স্যার, বাগনানটাই থাকুক, বাগনানটাই থাকুক। আচ্ছা, তাহলে আবার এরকম করে নিচে করে দেবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। এবার হচ্ছে তোমরা একবারে মাই প্রোফাইলে যাবে, তারপরে হচ্ছে প্রিভিউতে যাবে, গিয়ে হচ্ছে একবার সব কিছু ঠিকঠাক আছে কিনা ফাইনাল চেক করে নেবে, ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আমার ক্যান্ডিডেটের সব ঠিকঠাক আছে। যদি কোথাও ভুল থাকে তাহলে হচ্ছে এই এডিট যে অপশানটা আছে এখানে ক্লিক করে আবার ঠিক করে নেবে, ঠিক আছে। আমার যেহেতু ক্যান্ডিডেটের সব ঠিকঠাক আছে, এবার হচ্ছে আমি এই ড্যাশবোর্ড অপশানে গিয়ে ক্লিক করব। এবারে হচ্ছে এই সেভ অপশানে গিয়ে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে হচ্ছে সেভ করে দেবে। তারপর তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটার PDF পুরো ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও, এটাকে তোমরা প্রিন্ট আউট করে রেখে দাও, ভবিষ্যতে তোমাদের এটা কাজে লাগবে।
তো এই ছিল তোমাদের ওয়েস্ট বেঙ্গলে অনলাইন কলেজ অ্যাডমিশান কীভাবে করবে শুরু থেকে একদম স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশান, ডকুমেন্টেশান আর সব কিছু ডিটেলস আপলোড এর পুরো সম্পূর্ণ ভিডিও। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।